আর এসি সার্ভিস অবশ্যই, এসি বাস চেক করে গাড়ি যদি রাস্তায় এসি নষ্ট হয়ে যায় অবশ্যই আপনারা কি করবেন, সাপোর্ট রাখবেন। আমরা কিন্তু রোজার ঈদের পরে পরিবহনের অভিযোগ ডিজাস্টার, এক একজন অফিসারের কাছে 500-র মতো শুধু পরিবহনের অভিযোগ ছিল, এক একজন অফিসারের কাছে ঢাকায় বিভিন্ন অভিযোগ। রাস্তায় নামিয়ে দিয়েছেন, গাড়ির এসি নষ্ট হয়ে গেছে, গাড়ি নষ্ট হয়ে গেছে, দাঁড়িয়ে যাত্রী নিয়েছেন, মানে ফিটনেসের প্রবলেম। বুঝাতে পারছি? তাহলে কি এই অভিযোগগুলোর উপরে কাজ করে এগুলো উন্নত করতে হবে। আমরা চাই আপনারা সুন্দরভাবে সার্ভিসটা দেন, সরকারি রেটে ভাড়াটা নেন, এটুকুই তো চাওয়া। এবং ভোক্তারা যাতে সন্তুষ্ট থাকে, আমাদের কাছে অভিযোগে না আসে, এটুকুই তো চাই। ঠিক আছে? 831 টাকা হলেও জরিমানার ব্যবস্থা আছে, এটা তো জানেন। 10 টাকার জন্য জরিমানা দিয়েছিলেন না গতবার? 10 টাকা বেশির জন্য 10,000 টাকা জরিমানা দিয়েছেন। ভোক্তা অধিকার মনিটরিং এ আসছি। হ্যাঁ, মূল্য তালিকা পেয়েছেন? কবে মূল্য তালিকা এটা বলেন? আপনার যে আজ থেকে শুরু হয়েছে মনে হয় মে 2025-এ। এটা সিগনেচার করেছে আপনার 19 তারিখে, 19 মে। যাক, লেটেস্ট তালিকাটা আপনাদের কাছে আছে। জরিমানা করেছিলাম গত ঈদে আপনাকেই তো। আচ্ছা, যাই হোক, এখন কি আর বেশি নিচ্ছেন? 10 টাকাও বেশি নেওয়া যাবে না তো, 1 টাকাই নেওয়া যাবে না। 10 টাকা কিভাবে নিবেন? ভাড়া তো রিভাইজ হয়েছে। 40 সিটের যেটা মূল্য ভাগ করা ছিল সেটা 28 সিট দিয়ে ভাগ হয়েছে 70% হারে, যে টোলের পরিমাণ, তাই না? আমরা কিন্তু রিগোরাস অ্যাকশন নিয়েছি, হিয়ারিং করেছি, আপনাদেরকে বলেছি যদি কোনো ভুল থাকে সেটা বিআরটির সাথে যোগাযোগ করে ঠিক করে নেওয়ার জন্য। কারণ ভোক্তা অধিদপ্তরের কাছে এটাই বাইবেল, এটাতে যা লেখা আছে তাই এক্সিকিউট করতে হবে। ঠিক আছে? এখন কি কি রুটে দিচ্ছেন দেখি? ওটা কি নতুন মূল্য তালিকা? নতুন কবে জানাইছেন? 1 মাস। এটা কি নতুন, এটার সাথে সামঞ্জস্যপূর্ণ? হ্যাঁ, একটু দেখান আমাকে, কয়েকটা ডেমো দেখান। টিকিট সফটওয়্যার এটা দেখি, ওটা পুরান। আর এসি সার্ভিস অবশ্যই, এসি বাস চেক করে গাড়ি যদি রাস্তায় এসি নষ্ট হয়ে যায় অবশ্যই আপনারা কি করবেন, সাপোর্ট রাখবেন। আমরা কিন্তু রোজার ঈদের পরে পরিবহনের অভিযোগ ডিজাস্টার, এক একজন অফিসারের কাছে 500-র মতো শুধু পরিবহনের অভিযোগ ছিল, এক একজন অফিসারের কাছে ঢাকায় বিভিন্ন অভিযোগ। রাস্তায় নামিয়ে দিয়েছেন, গাড়ির এসি নষ্ট হয়ে গেছে, গাড়ি নষ্ট হয়ে গেছে, দাঁড়িয়ে যাত্রী নিয়েছেন, মানে ফিটনেসের প্রবলেম। বুঝাতে পারছি? তাহলে কি এই অভিযোগগুলোর উপরে কাজ করে এগুলো উন্নত করতে হবে। আমরা চাই আপনারা সুন্দরভাবে সার্ভিসটা দেন, সরকারি রেটে ভাড়াটা নেন, এটুকুই তো চাওয়া। এবং ভোক্তারা যাতে সন্তুষ্ট থাকে, আমাদের কাছে অভিযোগে না আসে, এটুকুই তো চাই। ঠিক আছে? কি এটা কত বলেন? ঢাকা টু চিটাগাং? না না, এগুলা না, আমাদের উত্তরবঙ্গ চিটাগাং। তাহলে এটা কি দেখাচ্ছেন? এটা অনলাইনে সব আছে। আচ্ছা, নওগাঁ নাই, হিলি, জয়পুরহাট হিলি। নওগাঁ নাই না, আমাদের নওগাঁ নাই। এই নওগাঁ লিখা কেন ওখানে? না না, নওগাঁ এই সাইড, আমাদের এই সাইড। অন্য সাইডে কাউন্টার। এই কাউন্টারে কি কি আছে বলেন? ঢাকা হিলি, হিলি, জয়পুরহাট। জয়পুরহাট হিলি দেখান। টিকিট কত বিক্রি করেছেন? উপজেলাগুলোতে কি করছেন? কেরানীগঞ্জ, সাভার, এগুলোতে কি করছেন? এগুলো তো আমাদের একই ভাড়া দিচ্ছেন, মানে টিকিট আছে? এত ফোন আসতেছে কেন, বলে যে টিকিট নাই? না, আমার সিট খালি তো ম্যাম, এটা অনলাইনে তো দেওয়া আছে। আর এটা হচ্ছে আমার 4টা। তাহলে আপনার একটু আপনাদের কাউন্টারে যারা বসে তাদের সাথে একটু কথা বলবেন, ওখানে হয়তো কোনো কারসাজি হচ্ছে। হ্যাঁ, আজকে সকালেও ফোন এসেছে আমার কাছে, যে বলছে টিকিট নাই। কি বলে? আমাদের কিছু আপনি তো অনলাইনে টিকিট দেওয়ার কথা, সেটা না দিয়ে সরাসরি ডাইরেক্ট যেখানে থাকবে সেটা টিকিট দেওয়া হচ্ছে এখানে সরাসরি। বুঝিন সার্ভারে ধরেন যে ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জের যে গাড়িটা রুটে চলে, সেখানে রাজশাহী ভাড়া আলাদা, নাটোরের ভাড়া আলাদা। সেটা নাটোর না থেমে নাটোরের রাজশাহী নিয়ে এটা তো বিআরটি যা নির্ধারণ করেছে তাই, আমাদের বাইরে কিছু বলতে পারবো না। রুটে যা থাকে তাই ভাড়া, এটা যেটা এখানে আদায়যোগ্য ভাড়া যা, ভায়া বলেই কিন্তু আদায়যোগ্য ভাড়া দেয়া আছে। কোথায় যাবেন? বনপাড়া নাটক, বনপাড়া নাটক যাবেন। আমাদের বিআরটি ভাড়া করা হয়েছে 820 টাকা, কিন্তু আমাদের কোম্পানি দেখান, কোনকে দেখায় দেন। 820 টাকা দেখেছেন? দেখান, আমাকে দেখান। নির্ধারণ যা করেছে তার বেশি দিলে আপনি যেখানে যাবেন 120 টাকা ভাড়া কম দিচ্ছেন সরকার বিআরটি অনুযায়ী। ঠিক আছে, আপনার ভাড়া ছিল 820 টাকা। কোন রুটে, রুট নম্বর বলেন? ঢাকা চাপাই, ঢাকা চাঁপাইনবাবগঞ্জ। আদায়যোগ্য ভাড়া কত? 820 টাকা। কত নম্বর রুট? রাজশাহী ভাইয়া হচ্ছিল আপনার টাঙ্গাইল। না না, রুট বলেন আপনি। ঢাকা টু 83 ঢাকা টু শিবগঞ্জ। কেন আপনি চাপাই বললেন? নম্বর আর ওই পাশে চান চাপাই নিজের রুট যদি নিজেরই খুঁজতে হয় তো মুশকিল। না না, আমার তো অনেক গাড়ি তো
ঢাকা চাপাই দেওয়া আছে না? হ্যাঁ দেখেন। চাপেন হ্যাঁ, কত 830 আমরা 820 টাকা করে বিক্রি করতেছি। এগুলো সব যাই হোক 820 করছেন এই জন্য ধন্যবাদ। জরিমানা বা পুরস্কার ব্যবস্থা নাই, কিন্তু 831 টাকা হলেও জরিমানার ব্যবস্থা আছে, এটা তো জানেন। হ্যাঁ 10 টাকার জন্য জরিমানা দিয়েছিলেন না গতবার? 10 টাকা বেশির জন্য 10,000 টাকা জরিমানা দিয়েছেন, ঠিক আছে? আমার এগুলো মনে থাকে, আমি কিন্তু ভুলি না। 10 টাকা কম এখন 10 এই টাকা জন্য পরে কমে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ম মেনে চলেন। আপনাদেরকে ধরপাকড় করা কিন্তু আমাদের কাজ না, ঠিক আছে? আপনার পাশে ধরপাকড় করা আমাদের কাজ না। আমরা চাই আপনাদের 700 গাড়ি নাকি আপনাদের আছে, তো গাড়ি সুন্দরভাবে চালান, মানুষকে সেবা দেন। ওইটা যেটা পরিবহন যদি ক্যান্সেল হয়, বাস ক্যান্সেল হলে অবশ্যই অল্টারনেট ব্যবস্থা আপনারা করে দিয়েন। মানুষকে হয়রানি করেন না, যে এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং যেখানে নামাবেন ওখানেই নামাবেন। এসি গুলো কি করবেন? এসির কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে, কারণ এসির গাড়ি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু চলাচল করা মুশকিল, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন। সেবার চিন্তা করে দিবেন, বিজনেসের চিন্তাও থাকবে, বাট সেবাটাও যেন না হয়, স্যাক্রিফাইস না হয়। মে 25 আপনি তো আরো লেটেস্ট, সবার তো ল্যামিনেটিং করা নাই, আপনি তো ল্যামিনেটিং করে ফেলছেন। হাইলাইট তাহলে কি আপনি আইন ভালো মতো মানবেন, তাই তো? চেষ্টা করে যদি আপনি মানে চেষ্টা সফল হতে না পারেন। সফলটা কিন্তু হবে না, কিন্তু ওই চেষ্টার দাম নাই কিন্তু। চেষ্টা করতে সফল হওয়ার জন্য। হ্যাঁ, ঢাকা টু কালীগঞ্জ ভাড়া 1030, আর ঢাকা টু সাতক্ষীরা 960। আমি একটু ডেমো টিকিট দেখবো, এটা কি অনলাইনে নাকি অফলাইন? অফলাইনে বিক্রি করছে, শুধু দেখি এগুলি খরচ, তাই তো? আপনাদের কি অনলাইনে টিকিট সেল হয় না? না অনলাইন বন্ধ করো। অনলাইন বন্ধ থাকে? ঈদের সময় অনলাইন বন্ধ থাকে কেন? কয়টা গাড়ি আপনাদের? দুইটা তিনটা সেট আর এইটা কত টাকা লিখেছে? 950 এরকম। এই দাঁড়ান, এইটা কে বুঝবে? 950 টাকা? 1000 টাকা। এটা তো হিবিজিবি হয়েছে, লিখছেন সব। 1000 টাকা উঠাইছেন থেকে। এটা 1000? কে পড়তে পারবে এটা 1000? আরো কয়েকটা টিকিট দেখান আপনি। 10টা টিকিট 990 করে। রেট কত? দেখো কালীগঞ্জ, দেখো কালীগঞ্জ কিনা। কালীগঞ্জ, কালীগঞ্জেরই টিকিট বিক্রি করেছেন, এটা কত? এটা 1000 করে বিক্রি করছেন। 1030 টাকা আমি নিতে পারবো। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, আপনি বুঝলেই হয় যে কতটুকু আপনি নিতে পারবেন। জি আমি তো বুঝি, আপনি বুঝলে ভালো হয় আর কি। আমি তো লিখেছেন তাহলে? আচ্ছা যাক, নিয়ম মেনে যদি চলেন, এই যে এরকম লিখবেন না, মানে at least টাকাটা করা যায় না তো? এটা হচ্ছে কি সর্বোচ্চ আমি রানিং থাকি রাখছি তার সেভিংস ওটা রানিং করতে হয়েছে এটাই যাই হোক, এটা একটু কারণ কি, আপনি এই জিনিস যে 1000 লিখছেন, এটা প্রমাণ করতে আপনাকে অনেক বেগ পেতে হবে, ঠিক আছে? এগুলো এত এই যে ফ্লুইড দেওয়া কেন? এগুলো ফ্লুইড দেওয়া কেন? বুকিং থাকে তো না সবকে বুকিং থাকে তো হ্যাঁ মাসের শুধু মুছে তাই। সাভার থেকে টিকিট দিয়েছে, সাভার থেকে উঠবে। সাভারে আপনাদের কাউন্টার নাই? ভোক্তারা যাতে সুন্দর সেবা পায়, সঠিক সেবা পায়, এটাই তো আপনাদের কাছে প্রত্যাশা, ঠিক আছে? নিয়মের মধ্যে থাকেন, ধন্যবাদ দিয়ে চলে যাব, ঠিক আছে? আর নিয়ম ভঙ্গ করলে কি হবে? শুধু জরিমানা না, আরো অনেক ব্যবস্থা আছে আইনে। হ্যাঁ